কখনো কোনো কিছু হারিয়ে ভেবেছেন সব শেষ? তাহলে এই গল্পটা শেষ পর্যন্ত শুনুন। হয়তো আল্লাহ আপনার জন্য সুন্দর কিছু লিখে রেখেছেন। আজকের গল্পটা এমন এক ছেলের, যে হারিয়ে ফেলেছিল নিজের ভালোবাসা, কিন্তু শেষ পর্যন্ত বুঝেছিল আল্লাহর লেখা কখনো ভুল হয় না। গ্রামের নাম ছিল জোছনাপুর। ছোট্ট শান্ত একটা গ্রাম, চারদিকে সবুজ মাঠ, পাখির ডাক, আর সন্ধ্যা হলেই মসজিদের আজান ভেসে আসত। সেই গ্রামেই থাকত এক গরিব ছেলে, ইয়াসিন। ছোটবেলায় বাবা মারা যান, মা মানুষের বাড়িতে কাজ করে তাকে বড় করেন। অভাব ছিল, কিন্তু ঈমান ছিল শক্ত। ইয়াসিন ছোট থেকেই একটা কথা খুব শুনত, আল্লাহ যা লিখে রেখেছেন তা কখনো বদলায় না। কিন্তু বড় হওয়ার সাথে সাথে সে এই কথায় বিশ্বাস হারাতে শুরু করল, কারণ তার জীবনে শুধু কষ্টই আসছিল। একদিন স্কুল থেকে ফেরার পথে সে দেখল গ্রামের ধনী ছেলেরা নতুন কাপড় পরে ঘুরছে, আর তার নিজের জামাটা ছিল ছেঁড়া। সেদিন রাতে সে মাকে বলল, আমাদের ভাগ্যে কি শুধু কষ্টই লেখা আছে? মা মুচকি হেসে বললেন, বাবা, কখনো কখনো আল্লাহ দেরি করেন, কিন্তু অবিচার করেন না। বছর কেটে গেল, ইয়াসিন যুবক হল। খুব পরিশ্রমী আর ভদ্র ছেলে ছিল। একদিন বাজারে সে এক মেয়েকে দেখল। মেয়েটার নাম ছিল আয়েশা। পর্দাশীল, শান্ত স্বভাবের মেয়ে, কথা কম বলত। পুরো গ্রামের মানুষ তাকে সম্মান করত। ইয়াসিন অজান্তেই তাকে ভালোবেসে ফেলল, কিন্তু সে জানত এই ভালোবাসা তার নাগালের বাইরে, কারণ আয়েশার বাবা ছিলেন গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি। এক গরিব ছেলের সাথে তিনি কখনো মেয়ের বিয়ে দেবেন না। তবুও ইয়াসিন কখনো হারাম পথে যায়নি। সে শুধু তাহাজ্জুদে কাঁদত, ইয়া আল্লাহ, যদি আয়েশা আমার জন্য ভালো হয়, তাকে আমার নসিবে লিখে দিন। একদিন খবর এলো, আয়েশার বিয়ে ঠিক হয়েছে শহরের এক ধনী ব্যবসায়ীর ছেলের সাথে। এই খবর শুনে ইয়াসিন যেন ভিতর থেকে ভেঙে পড়ল। সেই রাতে বৃষ্টির মধ্যে সে একা মাঠে বসে কাঁদছিল, ইয়া আল্লাহ, আমি কি এতটাই খারাপ ছিলাম? তার মনে হচ্ছিল দুনিয়া শেষ হয়ে গেছে। কয়েকদিন পর আয়েশার বিয়ে হয়ে গেল। ইয়াসিন দূর থেকে শুধু দেখল, তার বুকটা ভেঙে যাচ্ছিল। সেদিন সে প্রথম বুঝল, সব ভালোবাসা মানুষ পায় না। ভাঙা হৃদয় নিয়ে ইয়াসিন শহরে চলে গেল কাজের খোঁজে। প্রথমে রিকশা চালালো, তারপর দোকানে কাজ করল। দিনে না খেয়ে থেকেছে অনেকবার, কিন্তু নামাজ ছাড়েনি। প্রতিদিন তাহাজ্জুদে শুধু একটা দোয়া করত, হে আল্লাহ, আমার ভাগ্যে যা ভালো সেটাই দিন। একদিন হঠাৎ তার পরিচয় হল এক বৃদ্ধ ব্যবসায়ীর সাথে। বৃদ্ধ লোকটা ইয়াসিনের সততা দেখে মুগ্ধ হলেন। তিনি বললেন, তোমার চোখে আমি নূর দেখি বাবা। ধীরে ধীরে ইয়াসিন তার ব্যবসায় কাজ শুরু করল। বছরের পর বছর পরিশ্রমের পর সে নিজেই বড় ব্যবসায়ী হয়ে গেল। 10 বছর পর ইয়াসিন আবার নিজের গ্রামে ফিরল। এখন সে অনেক বড় লোক, কিন্তু তার হৃদয় এখনো আগের মতোই নরম। গ্রামে এসে সে শুনল, আয়েশার স্বামী অনেক আগেই মারা গেছে। আয়েশা এখন একা, একটা ছোট ছেলেকে নিয়ে কষ্টে জীবন কাটাচ্ছে। এই কথা শুনে ইয়াসিন স্তব্ধ হয়ে গেল। সেদিন রাতে সে ঘুমাতে পারল না। তার মনে পুরনো স্মৃতিগুলো ফিরে আসছিল। পরদিন সে আয়েশাদের বাড়িতে গেল। আয়েশা দরজা খুলে ইয়াসিনকে দেখে অবাক হয়ে গেল। চোখ দুটো কেঁপে উঠল। অনেকক্ষণ কেউ কোনো কথা বলতে পারল না। শেষে আয়েশা ধীরে বলল, তুমি বদলে গেছ। ইয়াসিন মুচকি হেসে বলল, না, শুধু সময় বদলেছে। কয়েক মাস পর ইয়াসিনের মা আয়েশার বাবার কাছে বিয়ের প্রস্তাব পাঠালেন। যে মানুষ একসময় গরিব বলে ইয়াসিনকে অপমান করেছিলেন, আজ তিনিই মাথা নিচু করে বললেন, আমি ভুল করেছিলাম। বিয়ের দিন আয়েশা কাঁদছিল। ইয়াসিন জিজ্ঞেস করল, কাঁদছ কেন? আয়েশা বলল, কারণ আজ বুঝলাম, আল্লাহ যাকে তোমার জন্য লিখে রাখেন তাকে কেউ কেড়ে নিতে পারে না। বিয়ের পর এক রাতে ইয়াসিন আকাশের দিকে তাকিয়েছিল।
তার ছোট ছেলে এসে জিজ্ঞেস করল, আব্বু, আপনি কি ভাবছেন? ইয়াসিন ছেলেকে কোলে নিয়ে বলল, ভাবছি মানুষ কত কিছু চায়, কিন্তু আল্লাহ যা ঠিক করেন সেটাই শেষ পর্যন্ত সবচেয়ে সুন্দর হয়। তার চোখে পানি চলে এলো, কারণ সে বুঝেছিল যেদিন সে কাঁদছিল, যেদিন সে হারিয়ে ফেলেছিল সব, সেদিনও আল্লাহ তার জন্য সুন্দর ভবিষ্যৎ লিখে রেখেছিলেন। আল্লাহর পরিকল্পনা সবসময় মানুষের পরিকল্পনার চেয়ে উত্তম। যা তোমার নসিবে আছে তা পৃথিবীর কেউ আটকাতে পারবে না। ধৈর্য ধরলে একদিন আল্লাহ সবচেয়ে সুন্দর প্রতিদান দেন। কখনো কখনো দেরিতে পাওয়া জিনিসই সবচেয়ে মূল্যবান হয়। ভাগ্যের লেখা কখনো মোছা যায় না, কিন্তু ধৈর্য আর দোয়া সেই লেখাকে সুন্দর করে দেয়। আমাদের ভিডিও প্রতিদিন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।